গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বৃষ্টির কারণে অনেকদিন পুকুর পাড়ে আসা হয় নাই, এদিকেও ঘোরা হয় নাই। আর আমের দিন তো শেষ। আম গাছের আম সব একদম খালি হয়ে গেছে, গাছ সব এখন ফাঁকা। দেখেন, একটা গাছেও আম নাই। এ হচ্ছে আমাদের কাঁকরোল গাছ। দেখেন কাঁকরোল, এখানে ঘাস বেশি তো, তাই দেখা যায় না ধরলেও। দেখেন কাঁকরোল এখানে কোথায় কোথায় ভিতরে দৌড়ে আছে কে জানে। এখন ধরলেও নিব না, কারণ বাজার থেকে কালকে আনছিল কাঁকরোল, এগুলো আছে, রান্না করি নাই। দেখেন কি দেখাবো, এখন আম তো নাই। আম থাকলে আম দেখাতাম, এতদিন ছিল দেখাইছি। দেখেন বেগুন, এগুলো আপনারা কি বেগুন বলেন জানাবেন। আমরা ফুট্টি বেগুন বলি এগুলাকে আমাদের চট্টগ্রামের ভাষায়। আপনাদের অঞ্চলে কি কি নামে বলেন জানাবেন কমেন্টে। এখানে এদিকে অনেকগুলো ধরছে বেগুন, দেখা যাচ্ছে না যে কারণ এখানে গাছের ভিতর ঢুকে থাকে সব। দেখেন এগুলো ছোট ছোট একদম কাঁকরোলগুলা গাছের ভিতর দেখা যাচ্ছে না, তখন দেখাচ্ছি। এখানে ধরে ধরে আছে, দেখি এগুলো নিয়ে যাব। আর একটু বাতি হলে তো মনে হয় মোটামুটি বাতি হয়েছে। এমনি ছোট জাতের এটা, না আরও হবে। কোনো বিচিগুলো একদম কচি, আরও হবে। কেন সব দেখেন কাঁকরোল গাছ এগুলো, এখানে মাটির মধ্যে পুকুর পাড়ের মধ্যে আর কি একদম চেকে গেছে এগুলা। ভিতর ভিতর কাঁকরোল ধরে থাকলে দেখা যাবে না। এখানে দেখেন কি অবস্থা, কোনো কিছুর জন্য ভয়ও লাগে। এখন যে একটা আতঙ্কর মধ্যে আছে মানুষ। এই রাসেল বাইপার এভাবে লাগাইছে, পুরা নেট দুনিয়ায় ভাইরাল রাসেল বাইপারের জন্য। তার জন্য মানুষ ভয় পাবে। ইনশাল্লাহ আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। বিপদ আসলে তো আর এটা আটকানো যাবে না, সব আল্লাহর ইচ্ছা। এখানে আগে পুরাই পুকুর পার্বতী আম গাছ ছিল, তারপর পাশাপাশি পেঁপে গাছ ছিল, পুকুর পার্বতী ছিল। এখন নাই, এখন দু একটা আছে, যে ফুল একদম লম্বা হয়ে গেছে। এখন দু একটা আছে, যে বেশি নাই। সবগুলো এখানে কাঁকরোল গাছে ভর্তি। দেখেন আমি হাঁটতেছি একদম দিয়ে ফাঁক করে করে গাছগুলা। কাঁকরোল গাছ, বাবা পুকুর টাকা বাঁকা তো পড়ে যাওয়ার ভয়ও আছে। ঠিক কাঁকরোল ছোট ছোট আছে, এদিকে একটা আছে, তো সেখানে জানি না। ও ধরছে তো একটা, এখনো ছোট। দেখেন অনেক ছোট ছোট আছে যেগুলা, দেখেন এখানে ছোট ছোট আছে। এগুলো বড় হলে নেওয়া যাবে আর কি, বড় একটাও হয় নাই, বড় হলে দেখা যাবে। এখানে সব ছোট, এগুলোতে পুষ্টি নাই, একদম চিকন চিকন তিল কাঁকরোলগুলোর বীজটা ঠিক আছে, কিন্তু তিল কাঁকরোলের বীজটা ঠিক নাই। তো হাঁটেন, দেখাচ্ছি আপনাদেরকে হেঁটে হেঁটে। আমি হাঁটতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুকুর পাড় থেকে। এটা হচ্ছে পেয়ারা গাছ, সব পেয়ারা একদম বাতি হয় না, পুরো গাছ ভর্তি বাঁকা হয়ে যাচ্ছে পেয়ারার ওজনের জন্য। দেখেন পুরো গাছে এই পেয়ারা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।